মোর আমি কিন্তু এই পরিবার থেকে আলাদা নই। হ্যাঁ, ওই পরিবারই কিন্তু আমাকে বড় করেছে, আমি বড় হয়েছে। ইনফ্যাক্ট তোমাকে ধরে নিতে হবে যে ওই পরিবারের ছেলেকেই তুমি পেয়েছো এবং ওই পরিবারের ছেলের দ্বারাই তুমি যেটা বললে এক্ষুনি যে তুমি বড় হয়েছো। আর ছেলেটাকে পেয়েছিলে বলে তুমি তোমার নিজের জীবনটাকে গড়ে নিতে পেরেছো। সরি শঙ্কর, যদি তুমি আমার পাশে না থাকতে হয়তো লড়াইটা আমার পক্ষে একটু কঠিন হতো, কিন্তু এই লড়াইটা আমি লড়তামই, এটা আমি কিছুতেই মানতে পারলাম না। আর শুধুমাত্র তুমি ওই পরিবারের ছেলে বলে ওই পরিবারের 7 খুন মাপ, সেটাও আমি মানতে পারলাম না শঙ্কর। হ্যাঁ, বাইরের পৃথিবীতে হয়তো আরো অনেক অন্যায় হয়, আমার কাছে যদি সুযোগ থাকতো আমি সেই অন্যায়গুলো সমাধান করতাম, অন্তত চেষ্টা করতাম, অন্তত প্রতিবাদ করার চেষ্টা করতাম, আর যেটা আমি বরাবরই করে এসেছি। আর তার মানে এই না শঙ্কর যে তোমার বাড়ির অন্যায়গুলোর প্রতি আমি চোখ বুজে থাকবো, আমি তাকাবো না। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আমি কেন চোখ বুজে থাকবো? কেন, কি কারণে চোখ বুজে থাকবো? শুধুমাত্র ওই বাড়ির প্রতি তোমার কৃতজ্ঞতা আছে তাই? ওই পরিবারের প্রতি কৃতজ্ঞতা আছে তাই? যে পরিবার তোমার মা বাবাকে স্পেয়ার করেনি, তোমার মায়ের জীবনটা মিথ্যে করে রেখেছে, সেই পরিবারের প্রতি তোমার এত কিসের কৃতজ্ঞতা শঙ্খ? আচ্ছা তোমার খারাপ লাগে না? তুমি কি মনে করো এই পৃথিবীতে তুমি একাই ঠিক, বাকি সবাই ভুল? শোনো, লড়াইটা কিন্তু এবার আমি করবই, সেটা আমি বলে এসছি তোমার ওই সমনা ম্যাডামকে। আমি এটা আজ থেকে বলে এসছি যে আমি বৌদি ভাই আর বলবো না, বৌদি ভাই বলে সম্বোধন করবো না, আমি আজ থেকে ওনাকে সমনা ম্যাডামই বলবো। ও হ্যাঁ, আরেকটা কথা, আজকে আমি এটাও বলে এসেছি যে সমনা ম্যাডামের জায়গাটা আমার ঠিক উল্টো দিকে, তার জন্য আমি যা যা করার আমি তাই তাই করব। শঙ্খ, আমি কিন্তু বৌদি ভাইয়ের পাশে থাকবো, এটা আমি তোমাকে বলতে বাধ্য হলাম। বেশ, তাহলে আমার পাশ থেকে তোমাকেও সরতে হবে, তোমাকেও সরতে হবে। কি বলছো তুমি এসব? এগুলো সাংঘাতিক কথা, কিন্তু বলোই না, যুক্তিহীন কথা বলে যাও, যার কোনো মাথা মুন্ডু নেই। শঙ্খ, এমন কোনো কথা বলো না যাতে করে দুটো জীবন আলাদা হয়ে যায়, প্লিজ। I don't care, মা। আমার স্ত্রী যদি প্রত্যেক মুহূর্তে আমার ফ্যামিলির এইভাবে ক্ষতি করে, তাহলে আমি আলাদা থাকাটাই শ্রেয় বলে মনে করি। আগে আমার কথার উত্তর দাও, তুমি আমাকে পরিষ্কার করে বলো তো, আমি তোমার ফ্যামিলির উপকার করেছি না ক্ষতি করেছি? হ্যাঁ, এই তো উপকারের নমুনা আমার সামনেই আছে। আমাদের পরিবারই, হ্যাঁ, একজন বউ, সে অন্যের বাড়িতে গিয়ে ঘর করছে অন্য পুরুষের সঙ্গে। তুমি আমাদের সেক্ষেত্রে কত উপকার করেছো একবার ভেবে দেখো। মোর, তুমি কিন্তু নিজে ওই বাড়িতে সংসারটা করো। আমার মা বাবা প্রশ্রয় দেয় বলে তুমি এখানেই থাকো, তা নাহলে যে কোথায় থাকতে সে তো আমি জানি না। হয়তো দিদি বাড়িতে থাকতে বা অন্য কোথাও থাকতে, নিজের মতো হয়তো কোথাও কাটতে। শোনো মোর, সংসার করতে গেলে না অনেক কিছু মানিয়ে নিতে হয়, অনেক স্যাক্রিফাইস করতে হয়। তুমি শুধু প্রতিবাদ করতে জানো, স্যাক্রিফাইস করতে জানো না। শোনো মোর, জীবনে চলতে গেলে না প্রতিবাদ আর স্যাক্রিফাইস এই দুটোই লাগে। অবশ্য তুমি বোধহয় স্যাক্রিফাইস শব্দটার নাম জানো না, অবগত নও। তাই আমার সম্পর্কে এটাই তোমার অ্যাসেসমেন্ট তো? ইয়েস 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 মোহর। ওকে, তাহলে এবার থেকে স্যাক্রিফাইসই করব। আমি যদি তোমার ফ্যামিলিকে স্যাক্রিফাইস করতে পারি কিংবা তোমাকে স্যাক্রিফাইস করতে পারি, তাহলে নিশ্চয়ই তুমি ব্যালেন্স করতে পারবে।
আমার প্রতিবাদ আর স্যাক্রিফাইসের মধ্যে? মোহর, আমি বারবার বারণ করছি, তুমি এগুলো ভুলো না প্লিজ। কি স্যাক্রিফাইস করবে? সংসার ত্যাগ করবে, আমার ছেলেকে ছেড়ে দেবে, কি বারবার একই কথা বলছো তুমি? আমি তো বলিনি, আপনার ছেলে বলেছে, আর আমি সেটাকে সমর্থন করছি। ওর মাথা ঠিক নেই মোহর, ওই বাড়িতে বড় হয়েছে, ওরা ওর খুব আপন। ওই বাড়ির কোনো ক্ষতি হলে ও সেটা সহ্য করতে পারে না, মাথাটা গেছে পুরো। না ম্যাম, আমি কখনো কারোর ক্ষতি করিনি। আমি বৌদি ভাইয়ের উপকার করেছি, তাতে যদি কারোর ক্ষতি হয়ে থাকে তাতে আমার কিছু করার নেই। আর বৌদি ভাই যে কথাগুলো বলেছে সেই কথাগুলো আমার সঙ্গে কনসাল্ট করেনি। আর এই কথাগুলো অন্য কারোর কাছে অন্য সময় যে বলবে না তারও গ্যারেন্টি আমি দিতে পারছি না। কিন্তু আমি এই কথাগুলো বৌদি ভাইকে বলতে বলিনি। তাছাড়া বৌদি ভাই কোনো বাচ্চা মেয়ে নয়, আর আমার মনে হয় না যে এই কথাগুলো বলে বৌদি ভাই কোনো অপরাধ করেছে, কোনো অন্যায় করেছে। তবে কথাগুলো তো সত্যি শঙ্খ, আর এই সত্যি কথা শুনে কেউ কেউ যে এতটা ভয় পেয়ে যায় সেটা আমার জানা ছিল না শঙ্খ। শাট আপ মোহর, জাস্ট শাট আপ। তুমি আমাকে অনেক শাট আপ বলেছো শঙ্খ, এবার আমি তোমাকে বলছি, ইউ শাট আপ। কারণ তুমি সত্যিটা সহ্য করতে পারো না, আর সেই জন্যই তুমি আমার সামনে এসে দাঁড়িয়েছো প্রতিবাদ করার জন্য। আর একমাত্র তুমি আমাকেই পেয়েছো প্রতিবাদ করার জন্য, কারণ তুমি জানো যে আমি তোমার স্ত্রী। তুমি ধরেই নিয়েছো আমি তোমার স্ত্রী, সেই জন্য তুমি আমাকে যা কিছু বলতে পারো। না শঙ্খ, আমি তোমার স্ত্রী হলেও আমি একজন আলাদা মানুষ। তুমি আমাকে যা খুশি বলতে পারো না। আর তুমি বললে না যে তোমার কাছে একা থাকাটাই শ্রেয়। বেশ, তার জন্য যা করতে হয় তুমি ইমিডিয়েটলি করো, আর সেই সুযোগটা আমি নিজে তোমাকে করে দিতে চাই। আর আমার মনে হয় না আমাদের মধ্যে এই বৈবাহিক সম্পর্ক থাকা উচিত। আর সেই দিন থেকে আমি তোমার প্রতিপক্ষেই দাঁড়াবো, এক আসনে নয় শঙ্খ। স্যার, আরে বাবা, তো মেঘনা চাইতেই জল। খবর কি শ্রেষ্ঠা? শ্রেষ্ঠা, হ্যাঁ এসো, দেখো কে এসছে। ভেতরে এসো, বসো বসো, এসো তাড়াতাড়ি, দেখো। ওহো, কেমন আছো? আমাকে তো তুমি ভুলেই গেছো। অবশ্য মনেই বা কেন রাখবে? প্লিজ ম্যাম, এইভাবে বলবেন না। আমি সত্যি আপনাকে ভুলিনি। তাছাড়া আপনাদের কখনো ভোলা যায়? হ্যাঁ, এটা ঠিক যে বিপদে পড়লে আমি স্যারের কাছে আসি। হয়তো এবারও কোনো বিপদেই পড়েছি, কিন্তু আপনারা সবসময় আমার মনের মধ্যে থাকেন। কিসের বিপদ? বৌদি ভাইকে তো বার করে নিয়েছি। স্যার, এবার বিপদটা আমার। কি হয়েছে মোহর? তুমি এসো তো, আগে বসবে, এসো। স্যার, একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে। বলো, সবটা খুলে বলো। আমাকে একটা থাকার ব্যবস্থা করে দেবেন, রেন্টে। তুমি কি শঙ্কর সাথে আবার ঝগড়া করেছো? না ম্যাম, এবার আমি কোনো ঝগড়া করিনি। এবার ঝগড়া ছাড়াই ঠান্ডা মাথায় একটা সিদ্ধান্ত নিয়েছি। মানেটা কি? না না, এই এই সমস্ত ফালতু কথা না একদম ছাড়ো। এই ঝগড়া করেছো, এই বলছো বাড়ি ছাড়বো, আবার আমাকে মেটাবার জন্য ছুটোছুটি করতে হবে, তাও সেটা হবে 3 দিন বাদে।
না স্যার, সেটার আর প্রয়োজন হবে না। আপনি যদি আমাকে একান্ত হেল্প না করেন তাহলে আমি একাই চেষ্টা করব। আসলে কি বলুন তো, একটা ইয়াং মেয়েকে না কেউ ভাড়া দিতে চায় না, তার মধ্যে আমি বিবাহিত। অনেকে অনেক প্রশ্ন করবে। তাছাড়া এই শহরে আমার ঠিকঠাক চেনা জানাও নেই। এমএ পরীক্ষাটা দিয়েছি, হয়তো এই সপ্তাহে রেজাল্ট বেরোবে। আমি একটা চাকরির চেষ্টাও করছি, হয়তো হয়েও যাবে খুব কাছাকাছি। যদি আমি একটা পার্ট টাইম জব করি সেই টাকায়, তাহলে আমার ভাড়া দিতে অসুবিধে হবে না। তাছাড়া আমার স্কলারশিপের টাকার থেকেও কিছু টাকা জমে আছে, 2-3 মাস আমার কোনো অসুবিধে হবে না, সেই টাকায় চলে যাবে।